আপনি করে জানান। আজকে লাইভটা নতুন সেটআপে লাইভ হচ্ছে, তাই সমস্যা হচ্ছে। যাই হোক, নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। আচ্ছা, আমার সাউন্ড শোনা যাচ্ছে তো? ক্লিয়ার তো? বৈদিক কথা ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। অন্য আর 5 দিনের ন্যায় চলে এসেছি আজকের জ্যোতিষ ও তন্ত্র এবং বাস্তুশাস্ত্র বিষয়ক অনুষ্ঠান বৈদিক কথা নিয়ে। তো আজকে মেনলি তন্ত্র নিয়ে আলোচনা হবে, এবং যেমন আপনাদের ডেট অফ বার্থ দিয়ে প্রেডিকশান হয় তেমন প্রেডিকশান হবে। তবে কন্ডিশান হচ্ছে ডেট অফ বার্থ দেওয়ার আগে জয় মাতারা লিখতে হবে। জয় মাতারা লিখে নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ এই 3টি ইনফরমেশন দেবেন। একটা করে প্রশ্ন করবেন, একাধিক প্রশ্ন প্লিজ করবেন না। সঙ্গীতা মল্লিক শুধু জয়মাতারা ওরকম নয়, জয়মাতারা লিখে তার পাশে নিজের ডেট অফ বার্থ লিখতে হবে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ লিখতে হবে পরপর। যারা কিন্তু জয়মাতারা লিখছে তাদের প্রেডিকশন আমি শুরু করবো এক্ষুনি। আজকে প্রেডিকশন শুরু থেকেই হবে প্রেডিকশন, তাই আজকে কোনো রকম ডিসাইড করিনি কোনো টপিকের ব্যাপারে। আগামী শুক্রবার ও আসবো এবং বুধবারও লাইভে আসবো রাত্রি 9:30 থেকে। আমাদের এই লাইভটা এখন সপ্তাহে 3 দিন হয়েছে, সোমবার রাত্রি 9:30, বুধবার রাত্রি 9:30 আর শুক্রবার দিন রাত্রি 9:30। 3 দিন এই লাইভটা আপনারা পাবেন আমাকে। আমি দেখি কারা কারা ঠিকঠাক কমেন্ট করছেন এবং ডেটা ঠিক দিয়েছেন, তাদেরগুলো দেখব। পিঙ্কি সাহা, পিঙ্কি সাহারটা দেখছি। পিঙ্কি সাহা, পিঙ্কি সাহা কবে থেকে আসবে, কি কবে? আচ্ছা, বিয়ের যোগ কবে থেকে আসবে? আচ্ছা, পিঙ্কি সাহার বিয়ের যোগ নিয়ে জানতে চেয়েছে। তুলা লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্রে জন্ম, শুক্লপক্ষের 8ম তিথিতে জন্ম হয়েছে। লগ্ন
মঙ্গল, আচ্ছা এই জন্মছকে কিন্তু একটা কথা বলি, বিয়েতে কিন্তু গুরুজনের সাপোর্ট থাকবে না, কাস্ট ইস্যু থাকতে পারে, তাছাড়াও বিবাহিত লাইফে অনেক সমস্যা বহুল পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে। ঠিক আছে, বিয়ের যোগ যেটা বিয়ের যদি প্রপারলি যোগ বলো তাহলে বলবো জানুয়ারি 2025-এর আগে কিন্তু ভালো যোগ পাচ্ছি না। জানুয়ারি 2025-এ বিয়ের জায়গা দেখতে পাচ্ছি। ঠিক আছে, জানুয়ারি 2025-এর পর থেকে কিন্তু বিবাহিত লাইফ নিয়ে অনেক সমস্যা ফেস করতে হবে। বিবাহিত লাইফ এক কথায় একটু চাপের আর কি। দেখা যাক কার কারটা দেখতে পারি। আর আমি পরপর নিচ্ছি যেহেতু। সুইটি ঘোষ ওয়েলকাম। যাই হোক, সুইটি অনেকদিন পরে আবার করছে, মাঝখানে 2-1 দিন আসেনি, সুইটিকে দেখতে পাইনি। মধুপর্ণা চৌধুরী, আচ্ছা একটা কথা বলো, এই নতুন সেটআপটা কেমন লাগছে? লাইভের নতুন সেটআপটা ভালো লাগছে? ব্যাকগ্রাউন্ড বলো বা সমস্ত কিছু ঠিকঠাক লাগছে তো? আগের থেকে খারাপ লাগছে না তো? মধুপর্ণা চৌধুরীটা নিলাম এবারে। সায়নী চৌধুরীর জন্য জানতে চেয়েছেন 13 140 আচ্ছা, সায়নী চৌধুরীর জন্য বৃষ লগ্ন পেলাম, ধনু রাশি পেলাম, মূলা নক্ষত্রে জন্ম, কৃষ্ণপক্ষে ত্রয়োদশী শুক্ল ত্রয়োদশীতে জন্ম। প্রশ্ন কি রয়েছে? স্টাডি অ্যান্ড হেলথ। আচ্ছা, আচ্ছা দেখুন একটা কথা বলি, মেয়ের ক্ষেত্রে যা কিছু স্টাডি করাবেন, আর্টিস্টিক রিলেটেড যদি কোনো স্টাডি করাতে পারেন ওর প্রোগ্রেস খুব ভালো হবে। যা কিছু আর্টিস্টিক রিলেটেড, সেটা গান, নাচ, ছবি আঁকা, যা কিছু হতে পারে, এই ধরনের কোনো মানে পারফর্মিং আর্টের ক্ষেত্রে কিন্তু ওর জায়গাটা খুব ভালো। তবে হ্যাঁ,
যেটা সিম্পল, যেটা আমাদের প্রথাগত শিক্ষা বা এডুকেশন যেটা, সেটার জায়গায় কিন্তু ওর ষষ্ঠভাবে শনি এবং রাহু কম্বাইন করছে। তাই কম্পিটিশানের জায়গায় কিন্তু ওকে সাফার করতে হবে, ঠিক আছে? কম্পিটিশান যে ব্যাপারটা, কারণ ফোর্থের সঙ্গে সরাসরি সিক্স কানেক্টেড, ঠিক আছে? রাহু যেখানে বসে জায়গাটাকে ড্যামেজ করছে শনির সঙ্গে। শনি যদি না থাকতো তাহলে রাহু কিন্তু এটাকে টেনে নিয়ে যেত। তো এখানে কিন্তু উচ্চস্থ শনি রয়েছে, তো সে জায়গা থেকে একটুখানি সমস্যা দিতে পারে। এই জায়গাটা একটুখানি যে সাপোর্ট নিয়ে নেওয়া দরকার, এটা একটুখানি সাপোর্ট নিয়ে নিতে পারলে আশা করছি মেয়ের বা এডুকেশন খুব একটা খারাপ হবে না। তবে হ্যাঁ, পারফর্মিং আর্টের ক্ষেত্রে যতটা ইমপ্রুভমেন্ট হবে, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু অত ভালো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না। সঞ্চিতা দত্ত, সঞ্চিতা দত্তটা নিলাম। সঞ্চিতা দত্ত, আচ্ছা, যারা বুকিং করবেন হেল্পলাইন এখানে দেওয়া রয়েছে, এই যে হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে যোগাযোগ করুন। এখন বুকিং করলে 200 টাকায় হবে, কিন্তু এর পরে বললে 500 টাকা নেব। কারণ আমার নর্মাল ভিজিট যেটা 500 টাকা, সেটা কিন্তু লাইভ, শুধুমাত্র এই গ্রুপের জন্যই ডিসকাউন্টটা দেওয়া হয়ে থাকে লাইভ চলাকালে। যদি তারপরে রিকোয়েস্ট করেন, কিন্তু আমি সরি, আমি করতে পারবো না। আচ্ছা, জায়গাটা কোন জায়গায় একটু বলুন তো সঞ্চিতা দত্ত? ধুবড়ি কোন জায়গায়, কোন ডিস্ট্রিক্টে বলছে, বা কোন জায়গায় একটুখানি ইলাবোরেটলি লিখুন, আমি বুঝতে পারছি না। 5 ধুবড়িটা কোন জায়গায়? একদম প্রত্যন্ত জায়গার নাম যদি লিখে দেন, সেটা তো সিস্টেমে আসবে না, তখন তো অসুবিধায় পড়তে হবে। জেলা লিখবেন সবসময়, জেলা লিখলে চলে আসবে। কোন জেলা সেটা লিখবেন। নেই নাকি? আমি কিন্তু স্কিপ করে যাব, অত সময় দিতে পারবো না, কারণ এখানে প্রচুর কমেন্ট রয়েছে। গোপাল রয় যদি না থাকেন তাহলে আমি কিন্তু স্কিপ করবো, যদি থাকেন তাড়াতাড়ি প্লেস অফ বার্থ বলুন। পারমিতা ঘোষ, পারমিতা ঘোষ এর আগের দিনও ছিল, বলতে পারিনি, মনে আছে আমায়। এরপরে পারমিতাটা দেখব। পারমিতাটাই দেখছি। যারা থাকবে না, ডেট অফ বার্থ দিয়ে ঘুরতে চলে যাবে, তাদের জন্য আই সরি, কিছু করার নেই। 7:05 জায়গাটা খুব একটা ভালো পেলাম না, বুঝলে? দ্বিতীয়ভাবে রাহু থাকলে এমনিতেই তোমার ভাষার একটুখানি সমস্যা থাকবে, লোকে মুখের উপরে বলে দেওয়া, একটু কড়া কথা বলে দেওয়া, সেই ব্যাপারটা থাকবে। তার সঙ্গে সঙ্গে এখানে অষ্টমভাবে কেতু রয়েছে, সপ্তমপতি বৃহস্পতি রয়েছে তৃতীয়, মানে জায়গাটা মোটামুটি ভালো দিল, খারাপ, খুব খারাপ নয়। মঙ্গলের ঘরে মানে বন্ধু গৃহে, সেটা ঠিক আছে। সপ্তমপতি মানে স্বামীকে দেখবো, স্বামী ঠিকঠাক মানে সাপোর্টিভ হবেন, চিন্তা করার কিচ্ছু নেই। কিন্তু সমস্যাটা আসবে শ্বশুর বাড়ি থেকে। শ্বশুর বাড়ি থেকে গুপ্ত ক্রিয়া, গুপ্ত শত্রুতা, তন্ত্রক্রিয়াও করা হতে পারে আপনার উপরে। এখানে কিন্তু যে সিচুয়েশন হয়ে রয়েছে, এখানে আপনাকে খুব সাবধানে
লাইফ পার্টনার নির্বাচন করতে হবে। লাইফ পার্টনার ভালো হবেন, ব্যক্তি হিসাবে ভালো, জ্ঞানী হবেন, আপনার থেকে বয়সে একটু বেশি বড় হতে পারেন। নর্মালি ছেলেরা বড় হয়, কিন্তু সেই বড় হওয়ার থেকেও একটুখানি আপনাকে অ্যাডজাস্ট করতে হতে পারে। এই বড় হওয়াটা আর একটু বেশি। ম্যারেড লাইফটা নিয়ে মোটামুটি বলা যায় হ্যাপি ম্যারেড লাইফ, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আপনাকে ইনলসদের থেকে সমস্যা দেবে এবং সেই সমস্যায় আপনাকে ভুগতে হবে। পারমিতা ঘোষ, নিজের চেষ্টায় না প্রেম করে বিয়ে হবে সেটা সরাসরি বলবে তো। নিজের চেষ্টা মানে নিজে আবার চেষ্টা করে বিয়ে করতে হয় নাকি? বিয়ে করবে বললে বিয়ে হয়ে যাবে, বলে চেষ্টা করতে হয়। ওকে রেডি হয়ে আছে বিয়ে করবে বলে। এখন ছেলের অভাব নেই, মেয়ের অভাব। তবে হ্যাঁ, একটা জিনিস ভয় রয়েছে, আগে আগে সরকারি চাকরি খুঁজতো মেয়ের বাবারা, এখন আর কেউ সরকারি চাকরি খোঁজে না। জানে বাবা ভালো ব্যবসা দেখে দিই, সারা জীবন খাবে, কোন দিন সরকারি চাকরি পুরুষ করে চলে যাবে আর সারা জীবন কেঁদে মরবে। কারণ এই সরকারি চাকরিগুলো তো সারা জীবন এই সরকারি চাকরির পিছনে ছুটেছে, আর তো কিছু করা শেখেনি। লড়াই করে বাঁচার মতো সিচুয়েশন এদের তো নেই। বাই চান্স চাকরিটা যদি চলে যায় তাহলে হয়ে গেল। তাই এখন আর কারোর খুব একটা বলতে শুনি না যে সরকারি চাকরি করে ছেলে, বলেও ডাউটে রয়েছে না বাবা কোথায় সরকারি চাকরি করবে, করলে আর যদি ধরে নিয়ে চলে যায় ব্যাস হয়ে গেল। প্রেম, একাধিক প্রেম কাটবে তোমার জীবনে, সব সময় ঝগড়াঝাটি, অশান্তি। আচ্ছা, এই চারটাও আবার বাবার নিয়ে একটু প্রশ্ন চিহ্ন রইল। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থেকো। রিপিটেডলি একটা জায়গা দেখতে পাচ্ছি ম্যারেজ কিন্তু প্রচেষ্টা হবে, রিপিটেডলি ভেঙে যাওয়ার জায়গা, বিয়ে হয়ে বিয়ে ব্রেকআপ হওয়ার জায়গা, অথবা কোনো কারণে ভুল পাত্রে বিয়ে হয়ে যাওয়া, ছেড়ে এসে আবার মানে ডিভোর্স হয়ে যাওয়ার জায়গাও এখানে পাচ্ছি। ডিভোর্সের জায়গাটা খুব স্ট্রং না হলেও এখানে কিন্তু রিপিট ম্যারেজ দেখাচ্ছে। এইখানে বেশ কিছু কম্বিনেশন রয়েছে যেগুলোকে প্রতিকার করে তবে জীবনে এগোনো উচিত। আমি ওই দোষগুণ নিয়ে খুব একটা ঘাঁটি না বলে বলছি না, কিন্তু এখানে পুনর্পুটাকে আমি খুব গুরুত্ব দিই। পুনর্পু দোষটাকে আমি খুব গুরুত্ব দিয়ে দেখি, কারণ পুনর্পু দোষ যে সমস্ত হরস্কোপে দেখেছি, এগুলো বইয়ের পড়া নয়, এগুলো প্র্যাকটিক্যালি মানে ফেস করেছি, দেখেছি। যাদের জীবনে মানে যাদের জন্মছকে পুনর্পু রয়েছে, যে ভাবে পুনর্পু রয়েছে সেই ভাবটা নিয়ে প্রচুর ঝামেলা করতে হয়, সেই ভাবটা নিয়ে প্রচুর সমস্যার মধ্যে পড়তে হয়। এছাড়াও জীবনের কোনো কাজ একবারে হয় না, রিপিটেডলি করাবে। পারমিতা ঘোষ, আশা করি তোমার প্রেডিকশন তুমি পেয়েছো। যদি পেয়ে থাকো তাহলে একটুখানি শেয়ার করো যে কথাগুলো বললাম ঠিক তো। শ্রেয়া বিশ্বাস, যার সাথে রিলেশনে রয়েছে তার সাথে বিয়ে হবে কিনা সেটা যেদিন ডিভাইন প্রেডিকশন করবো সেদিন জানতে চেয়েও। এগুলো ডিভাইন প্রেডিকশনের প্রশ্ন, এগুলো এতে আসবে না। তার সঙ্গে তোমার কম্পিটিবিলিটি ম্যাচ করতে হবে, মানে জটক বিচার করতে হবে, করে দেখতে হবে কত গুণ ম্যাচ করছে, দুজনের চার্ট কি বলছে, বিয়ে হওয়ার মতো সিচুয়েশন আছে কিনা, দুজনের একই সময়ে দশা কানেক্ট করছে কিনা, বিয়ে হবে কিনা, সেগুলো সেখান থেকে পাওয়া যায়। আমি তো ম্যাজিক করছি না, তাই বলে দিতে পারবো না, যেদিন ম্যাজিক করবো সেদিন বলে দেবো। সঞ্চিতা পাল শুধু ডেট অফ বার্থ দিয়ে টাইম দিয়ে ছেড়ে দিয়েছে, প্লেসটা দেয়নি। জয় মা তারাও লেখার প্রয়োজন মনে করেনি, তাই আমি সরি। যারা জয় মা তারা লিখবে না, বিনা মা তারার ডেকে কমেন্ট করবে, তাদেরটা আমি দেখবো না। কিছু একটু বলে দিন দাদা।
এটা কিছু বললে তোমার মন ভেঙে আমার লাভ আছে? তুমি কি আমার শত্রু? কিছু কেন বলবো? ওরে সাবা, সঙ্গীতা মল্লিক ইতিহাস ভূগোল লিখে দিয়েছে। এই আমার এমনিতেই পড়াশোনা করতে গিয়ে এত এত ইতিহাস ভূগোল পড়তে খুব ভয় লাগে। পড়তে ভালোবাসি, বই মানে ভর্তি নিয়ে বসেছি, সেগুলো না, কিন্তু এই বড় বড় লম্বা চওড়া ইতিহাস ভূগোল প্রেডিকশনের সময় খুব ভয় লাগে। সঙ্গীতা মল্লিক লিখছে মাথার ভাঙা কি কোচবিহারে জন্ম, কোন দিকে গেলে ডেভেলপ হবে, চাকরি নাকি ব্যবসা, জবের জন্য প্রচুর চেষ্টা করছি। মনটাকে তো ঠিক করো, মন ঠিক নেই সঙ্গীতা। সাকসেসফুল পিপল ডু দ্য সেম ওয়ার্ক ইন এ ডিফারেন্ট ওয়ে। সফল ব্যক্তিরা একই কাজ অন্যভাবে করেন। আপনারা যে একই কাজ করছি, সেই কাজটা যদি একইভাবে করি তাহলে তাহলে কী হবে বলুন তো? আর পাঁচজনের মতো আমরাও সেই একই রকমই ফল পাবো, কিন্তু আমরা যদি একটু অন্যভাবে করি তাহলে ফলটা অন্য আসবে। তো সাকসেসফুল পিপল ডু দ্য সেম ওয়ার্ক ইন এ ডিফারেন্ট ওয়ে। তো আপনাকে একটু ওয়েটা চেঞ্জ করতে হবে। 1799 2 PM। সঙ্গীতা মল্লিকের কেরিয়ার, চাকরি না ব্যবসা? আচ্ছা, মোটেও ব্যবসা না। ব্যবসা তোমাকে ভালো দেবে না। ব্যবসা করতে গেলেই প্রচুর ইনভেস্টমেন্ট, মানে টাকা নষ্ট হবে প্রচুর। ব্যবসা ছাড় এটা নয়। বুধাদিত্য রয়েছে, চাকরির জন্য জায়গা রয়েছে একদম। গভর্নমেন্ট সার্ভিসের জন্য খাটো। কোন সেক্টরে খাটবে তাও বলে দিচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও। চাকরি, রেল বা পুলিশ, বা রেলের কোনো পুলিশ, যেটা RPF হয় আর কি, সেই ধরনের কিছু, বা লোকাল মানে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার কোনো কিছু, সে মিউনিসিপ্যালিটি হতে পারে বা পঞ্চায়েতও হতে পারে, সেই ধরনের কোনো অর্গানাইজেশনে কাজের জন্য চেষ্টা করো। গভর্নমেন্ট সার্ভিসের জায়গা রয়েছে। তবে একটা জিনিস মনে রেখো, শনি বৃহস্পতি সপ্তমে কোনো দিন ভালো ফল দেয় না। বাড়িতে বাস্তু দোষ রয়েছে, ভয় পাবে, ভৌতিক ব্যাপার স্যাপার নিয়ে একটুখানি সমস্যায় পড়বে বাড়িতে। এই জায়গাগুলো একটুখানি লক্ষ্য রেখো। ওই যে চেষ্টা করলেও তো হবে না, বাস্তুর জায়গা পুরো শেষ, পুরো বাস্তু ড্যামেজ হয়ে আছে। চেষ্টা মানে কি, হঠকারী চেষ্টা করলে কোনোদিন হয় না। তোমার এখানে লগ্নে মঙ্গল রয়েছে, মঙ্গল লগ্নে, তুলা লগ্নে মঙ্গল মানে কি, মঙ্গল নাশস্ত। তোমার যে প্রচেষ্টা যে করবে, মঙ্গল নাশস্ত, দ্বিতীয় পতি যে ক্ষমতা, সেই ক্ষমতা নাশ পেয়েছে। তুমি তাহলে চেষ্টা করলেও তোমার অর্থ আসার জায়গাটা ব্লক হবে, এটাই স্বাভাবিক। আমি কিছু একটু বলতে পারি না, বললে ভালো করে বলবো, না হলে বলতে পারবো না। কিছু একটু করে আমি কারোর বিশ্বাস ভাঙতে চাই না, বা কারোর ক্ষতি ডেকে আনতে চাই না।
আমার কাজ করার ধরন আলাদা। খুব সম্ভবত তুমি প্রথমবার আমার মানে অনুষ্ঠান দেখছো, তো আমার অনুষ্ঠানে একটুখানি অন্যরকম হয়, আর 5 জনের মতো নয়। আমি ভাই খুব মানে খারাপ লোক বলতে পারি, মানে সোজা লোকের জন্য আমি একদম সোজা স্ট্রেট, কিন্তু বাঁকা লোকের জন্য পুরো বাঁকা। ব্যাপারটা হচ্ছে দেখো, এটা জ্যোতিষ ম্যাজিক নয়, ক্যালকুলেশন কথা বলবে। আমি যদি ক্যালকুলেশনটা ঠিকঠাক না করতে পারি, তুমি যত চেষ্টা করো তোমার কোনোদিন সঠিক উত্তর দিতে পারবো না। তোমার মন গড়া একটা উত্তর দিয়ে বেরিয়ে গেলাম, হয়তো আমার একটা বুকিং বাড়লো, বা হয়তো দেখা যাচ্ছে একজন ক্লায়েন্ট পেলাম, তাতে আলটিমেট তোমার ক্ষতি করা হলো। আজকে তুমি দাদা দাদা করে গলা জড়িয়ে খুব ভালোবাসলে, দুদিন পরে মোটামুটি মা মাসিচ্ছন্ন করে চলে গেলে, সেটা ভালো লাগবে না। কারণ আমি পরিশ্রম করে কাজ করি, সৎভাবে কাজ করি, গালাগালি খেতে পাবো পছন্দ করি না। তাতে আমার 2 পয়সা কম হোক, শান্তির ভাত খাবো, শান্তির ঘুম দেবো, সারা রাতে 5-6 ঘন্টা ঘুমাবো ভাই, শান্তি করে ঘুমাবো। মাথায় এটা থাকবে না যে অমুকে ঠকিয়ে এসেছি, কালকে সকালে এসে না চেম্বারে হামলা করে, বা আমার ফোন করে 4টে বাজে কথা শোনায়। নেই, একদমই নেই। দায়িত্ব নিয়ে কাজ করি, দায়িত্ব নিয়ে মানে মানুষকে সার্ভিসটাও দিই। দেখা যাক। আচ্ছা, কে কে আছে? জয় মাতারা লিখতে হবে, তবে বুঝতে পারবো। এখানে অনেকে ডেট অফ বার্থ দিয়ে সরে পড়েছে, যারা পরে রেকর্ডিংটা দেখবো, যদি বলে কেটে কেটে দেখবো, কম সময় লাগবে, হবে না। এটা শুভঙ্কর আচার্যর প্রোগ্রাম, ওইটা হয় না। কে কে আছে জয় মাতারা লিখুন। কমেন্ট করেছেন প্লাস মানে জানতে চেয়েছেন প্লাস আছেন লাইভে, একবার জয় মাতারা লিখুন, তাহলে বুঝতে পেরে যাবো। বেকার সময় নষ্ট করবো না, তাদেরটা তাহলে বলবো না যাদের যারা নেই। যারা নেই তাদের জন্য আমিও নেই। মৌসুমি বাঘ রয়েছে, মৌসুমি বাঘ যেটা সৃজনী পাঁজা রয়েছে। আচ্ছা, সৃজনী পাঁজারটা নিই, সৃজনী পাঁজা, মৌসুমিটা তারপর নিচ্ছি। সৃজনী আজকে বর্ধমান থেকে অনেকগুলো কোয়েরি আসছে। সৃজনী পাঁজা, সৃজনী পাঁজার সরকারি চাকরির যোগ আছে কিনা, আর লাভ কি, ভালোবেসে এটা কি বিয়ে অবধি? ও বাবা, এই সেই একই আবার কোশ্চেন। কোন জবের জন্য খাটবো? তুমি আপাতত প্রেম জবের জন্যই খাটো, সত্যি কথা বললাম। তোমার মন এখন প্রেমে পড়ে আছে ভাই। তুমি যদি কোনো জবের জন্য খাটো, কোনো জবই সাকসেসফুল হবে না। জীবনে একসঙ্গে একটা কাজ সঠিকভাবে করা যায়, একসঙ্গে অনেকগুলো কাজ সঠিকভাবে করা যায় না। বিশেষ করে প্রেমের সঙ্গে তো অন্য কিছু সঠিকভাবে করা যায় না। প্রেমিক মানুষ ভাই, প্রেম করব, চুটিয়ে প্রেম করব। যে সময় প্রেম করার, প্রেমটা চুটিয়ে করব, কোনো করবো না। যেখানে পড়াশোনা করার না, সেখানে একদম সব কিছু ভুলে গিয়ে পড়াশোনা করবে। যদি সেটা করতে পারো, তাহলে জীবনে কিন্তু সফলতা আসবে, না হলে কোনোদিনও সফলতা আসবে না। তুমি প্রশ্ন করার ধরন দেখে বোঝা যাচ্ছে, তুমি প্রশ্নটা করেছো দেখো, সরকারি চাকরির যোগ আছে কিনা, ফার্স্ট পয়েন্ট। আর লাভ কি, ভালোবাসে এটা কি বিয়ে অবধি এগোবে? ইউ আর নট at all sure about your love, that means you are not confident about your love. তারপরে প্রশ্ন আসছে দেখুন, কোন জবের জন্য খাটবো? she is highly confused, প্রেম করবে না জব করবে? যার সঙ্গে আছে তাকে নিয়েও সন্দিহান,
তার মানে এখানে যেটা বোঝাচ্ছে যে এই ব্যক্তির কিন্তু সরকারি চাকরি হওয়া খুব চাপের অবস্থা। এবার আসি হরোস্কোপে। দেখুন, লগ্নে শুক্র মঙ্গলের কানেকশন। আমি আবারও বলছি, জীবনে একাধিক পুরুষ আসবে, প্রেম টিকবে না, প্রেম কাটবে প্রচুর। পঞ্চমে শনিচন্দ্রের অবস্থান, লগ্নে শুক্র মঙ্গলের অবস্থান। ভাই, কারোর জন্মছকে যদি কোনো ফিমেল চার্টে যদি শুক্র মঙ্গলের কম্বিনেশন লগ্নের সঙ্গে থাকে এবং পঞ্চমের সঙ্গে থাকে, সপ্তমে থাকে, এই জায়গাগুলো থাকলে তাদের জীবনে একাধিক পুরুষ আসবে এবং অনেকের সঙ্গে ফিজিক্যাল ইন্টিমেসি হয়। এদের জীবনে একাধিক পুরুষ আসার জায়গা রয়েছে, কারণ এখানে পঞ্চম ভাবে পুনর্পু দিচ্ছে। পঞ্চম ভাবে পুনর্পু প্রেম, একাধিক প্রেমকে দেবে। সপ্তম, দশমে রাহু, একাদশে রবি, এটা খুব ভালো কম্বিনেশন। দশমে রাহু, একাদশে রবি, এখানে কিন্তু সরকারি চাকরির যোগ দিচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে সৃজনী পাঁজার ক্ষেত্রে, সৃজনী তো হ্যাঁ, সৃজনী পাঁজার ক্ষেত্রে পুনর্পুকে সাপোর্ট নিতে হবে। যতটুকু সৃজনী ছবি এখানে পেলাম একদম পারফেক্ট সেই জিনিসটাই দিচ্ছে। আমি যে কথাটা বললাম এতক্ষণ, কোনো কিছুতে ওর মন থাকে না, একটা জায়গায় কোনো দিনও ফোকাস করতে পারবে না, এটাই বাস্তব। জানি না সৃজনী স্বীকার করবে কি করবে না, বাট অনেক লাভ রিয়াক্ট আসছে। যারা লাভ রিয়াক্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মা তারা তাদের অনেক অনেক মঙ্গল করুন। নন্দিতা প্রামাণিক লিখেছে 2000 সকাল 10টা ব্যারাকপুর, সময়টা খুব খারাপ যাচ্ছে, কবে টাইমটা ভালো হবে আর হেলথের ব্যাপারে জানতে চাই। দেখেছেন, মাথা মুন্ডু নেই। আগে প্রশ্নটাকে ঠিক করুন। প্রথমে জয় মা তারা লিখুন, তারপরে নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এন্ড প্লেস অফ বার্থ লিখে তারপরে নিজের প্রশ্ন লিখবেন। কংক্রিট প্রশ্ন, একটা প্রশ্ন সঠিকভাবে লিখবেন। বুকিং হেল্পলাইন কিন্তু চালু হয়ে গেছে, বুকিং ঢুকছে, বুঝতেই পাচ্ছেন। অলরেডি কন্টিনিউয়াস পেমেন্ট আসছে। তো আপনারা যারা বুকিং করতে চান, মাত্র 200 টাকায় কিন্তু বুকিং হয়ে যাবে লাইভ চলাকালে। আচ্ছা, যারা পেমেন্ট করছেন তাদের লাইভ শেষে আমি কটা কোন বুকিং কি হবে সেটা আমি দিয়ে দেবো, বুকিং টাইম। আমি কাউকে বলি না ফেস রিড করতে পারি, কিন্তু ফেস রিডিংয়ে মোটামুটি দক্ষতা রয়েছে আমার। ওই জন্য মাঝে মধ্যে যেখানে দেখি কমপ্লিকেশন রয়েছে, ডেট অফ বার্থ দেখার আগে আমি কি করি, ছবিটা দেখে নিই। যদি সেই নিজের সম্পর্কে কেউ জানতে চাইছে আর তার ছবি দেওয়া রয়েছে এখানে, তো মোটামুটিভাবে 40% তো প্রেডিকশন ওখানেই হয়ে যাবে। এরপরে প্রিয়াঙ্কা মণ্ডলের প্রশ্ন। জীবনে কোনোদিন ভালো কিছু করা যায় না যারা চারিদিকে ফোকাস করে। একটা দিকে ফোকাস করুন, জীবনে অনেক বড় কিছু করতে পারবেন। যেই হোক, সে পার্টিকুলার আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, সবার জন্য বলছি। 30-10
দুটোরই দরকার আছে, কিন্তু জাজ করতে হবে কোনটা আগে দরকার, বিয়ে আগে দরকার না প্রেম আগে দরকার না চাকরি আগে দরকার। বাড়ি নিয়ে প্রশ্ন রয়েছে প্রিয়াঙ্কা মণ্ডলের। চার ল্যান্ডেড প্রপার্টি হবে, সেখানে বাড়ি বানাতে পারবেন, বাট কেনা বাড়িতে না যাওয়া ভালো হবে। যদি কোনো কারণে ফ্ল্যাট বা কোনো বাঁধা বাড়ি কিনে থাকেন, সেখানে কিন্তু কমপ্লিকেশন আসবে, সেখানে আইনি সমস্যা আসতে পারে, অথবা আপনাকে কেউ ঠকিয়ে দিতে পারে। অক্টোবর 2023-এর পরে আপনার জমি কেনার জায়গা মানে কানেকশন তৈরি হচ্ছে। অক্টোবর 2023-এর পরে জমি বাড়ি কেনার কথাবার্তা চলবে। কিন্তু প্রিয়াঙ্কার জন্য একটা কথা আমার বলার আছে, এখানে বৃহস্পতি রাহু আর রবি রাহুর যে কম্বিনেশন, এটাকে ইমিডিয়েট প্রতিকার করা দরকার। নীলাক্ষী রক্ষিত বলছে দাদা খুব ভালো ফেস রিডিং করে। তাই নীলাক্ষী, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুধু ফেস রিডিং ভালো করি, হরস্কোপ বিচার করতে পারি না? আমার প্রেডিকশন কি হয় নীলাক্ষীর থেকে ভালো কেউ বোঝে না এখানে। যদিও এটা দুঃখের কথা, তবুও বলবো ওর থেকে মানে হাতাহাতি প্রমাণ কেউ পায়নি। মেয়েটার জন্য খুব কষ্ট হয়, বাট স্টিল খুব ভালো মেয়ে, জীবনে অনেক বড় কিছু করবে, ও প্রচেষ্টা রয়েছে। নীলাক্ষী আজকে চেম্বার ছিল বুঝলে, তোমার মেসেজ পেয়েছি আমি, ক্রিয়াটা পাঠিয়ে দেবো, চিন্তা নেই, পাঠিয়ে দেবো। আজকে চেম্বার ছিল, একটু আগেই এলাম, জাস্ট এসে 5 মিনিট মানে মুখ হাত ধুতে সময় পেয়েছি, তারপর বসে গেছি এখানে, সময় পাইনি। আমার থেকে চেয়ে বড় প্রমাণ ফেস রিডিং আর কেউ নেই। হ্যাঁ, এটা বলতে পারো, আমিও মেনে নেব। এখানে কিছু কিছু যারা রয়েছেন ব্যক্তি, যেমন আমাদের সায়নী সেদিন কনসালটেশন নিল, এদিকে নীলাক্ষী, অ্যাস্ট্রোলজি তো ঠিকই, বাট ফেস রিডিং তো এত অ্যাকুরেট হতে পারে, আশ্চর্য। বলছে অ্যাস্ট্রোলজি ঠিক, কিন্তু ফেস রিডিং যে এত অ্যাকুরেট হতে পারে সেটা আশ্চর্য। নীলাক্ষী আজকে যদি না হয় দেখি, আজ রাত্রে আমি দেখছি, চেষ্টা করো তোমারটা পাঠিয়ে দেওয়ার, যদি না হয় আমি কালকে পাঠিয়ে দেবো। আচ্ছা, কার্ডটা দেখা যায়, এবার দেখি। পরীক্ষা হয়ে গেলে একদিন এসো গড়িয়াতে।
সঞ্চিতা পল ছেলে ছেলে লাগছে। কি বলছে নীলাক্ষী? জীবনে ভুলবো না ওই ফেস রিডিং। যে জীবনে ভুলবো না ওই ফেস রিডিং, তা বাচ্চা না দেখে, জন্ম কুণ্ডলী না দেখে ফেস রিডিং করেছিলাম ওর বিশেষ ব্যক্তির জন্য। এই অনেক বেশি লিখলে না আমার না পড়তে ইচ্ছা করে না, বিশ্বাস করো। বর্ষা সাহা বলছে, দাদা লাইভে তোমার টাইম ছিল না, তাই নেক্সট দিন কোশ্চেনটা আবার করতে বলেছিলে। বর্ষা সাহা, দাদা আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্লাস একজন আইআইএ সার্টিফাইড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, বাট আমার ইউটিউব চ্যানেল নিউ স্টার্ট করেছি। এত বেশি লিখলে আমার না পড়তে ভয় লেগে যায়। যাই হোক, তোমাকে কথা দিয়েছিলাম লিখব। প্রোডাক্ট রিভিউ, ডেইলি লাইফ রিলেটেড কবে গ্রো করবে ও মনিটাইজ হবে? আচ্ছা দাঁড়াও। বর্ষা সাহা, বর্ষার এই প্রশ্ন থেকে আমার একটা কথা মনে পড়লো। এই লাইভের পরে আমি বেশ কিছু কল পাচ্ছি, বুঝলে, যে কলগুলোতে ডিজিটাল ইনফ্লুয়েন্সার যারা রয়েছে তারা অ্যাডের জন্য আমার সঙ্গে যোগাযোগ করছে। ভাই আমি স্পষ্ট বলছি, দেখো, এই ডিজিটাল ইনফ্লুয়েন্সার করতে গিয়ে আমি প্রচুর ঠকেছি। টাকা নিয়ে চলে যাই, আলটিমেট আউটকাম কিছু আসে না। সেই জন্য আমি এগুলোতে খুব একটা ইনভলভ হই না, স্টেট ফরওয়ার্ড না বলে দিই। অনেক টাকা নষ্ট করেছি এখানে। হ্যাঁ, কারোর যদি দম থাকে যে হ্যাঁ আমি করে দেখাবো, আগে কাজ করে দেখাও, টাকা একটা পয়সা মার যাবে না। আমি একদম চ্যালেঞ্জ করেই বলছি, দম থাকলে করে দেখাও। তুমি আমায় যদি সেই জায়গাটা প্রমাণ করতে পারো যে হ্যাঁ তুমি কাজ জানো, আমি তোমাকে পয়সা দিতে কোনো রকম দ্বিধা করবো না। দ্বিতীয় রাহু শুক্র বুধের কম্বিনেশন, তৃতীয় চতুর্থ সপ্তমে। দেখো, বৃহস্পতি নিচস্থ ইউরেনাসের সঙ্গে বসে রয়েছে, যদিও ফরেন মানি আসার জায়গা রয়েছে তোমার হাতে, আর নাইনথে শনি, এই জীবনে ভাগ্য বিপর্যয় দেবে একদম। আর এখানে রেপুটেশন হারাবে। দ্বিতীয়পতি লগ্নে রয়েছে, এতে টাকার প্রতি আকর্ষণ রয়েছে, কিন্তু সেই দ্বিতীয়পতি রবি বলহীন হয়ে জলরাশিতে বসে আছে। এটা হচ্ছে একটা অগ্নিকারক প্ল্যানেট যে বসে আছে জলরাশিতে। এবার বিষয়টা বোঝার চেষ্টা করো, আগুন যদি জলে পড়ে কি হবে? নিভে যাবে। সেটাই হচ্ছে এখানে। তুমি চেষ্টা প্রচুর করছো, কিন্তু আলটিমেট কিছু হচ্ছে না। দেখো, যদি সত্যি সত্যি মনে করো যে ভালো কিছু করতে চাইছো, তাহলে প্রপার রেমেডি নিয়ে প্রতিকার করে তবে এগো। শনির মহাদশা চলছে বর্তমানে।
শনির মহাদশা জুন 29 জুন থেকে শুরু হচ্ছে, 22 থেকে শুরু হয়েছে। শুক্রের অন্তর্দশা, রবি আসছে অগাস্ট 2025। অগাস্ট 2025-এর আগে অর্থনৈতিক ইমপ্রুভমেন্ট খুব একটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। মনিটাইজ হয়তো তোমার এখানে করে দিতে পারে কানেকশন দিলে, কিন্তু আমার মনে হচ্ছে না চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। প্রচুর খাটতে হবে তোমাকে। গ্রো, শনি তো ডিলের কারক, ডিলে করাবে। যদি চাইছো তো যোগাযোগ করো, ভালো করে কনসালটেশন নিয়ে রেমেডি বলে দেবো। আর আমি প্রেডিকশন করলে রেমেডি বলে দিই, এই নয় যে পাথর পড়তে হবে শুধু, এমন নয়। অনেক ক্লিয়ার রয়েছে, অনেক টিপস রয়েছে, সেগুলো বলে দিই। তাহলে বর্ষার প্রশ্ন শেষ হলো। আগের দিন বলেছিলাম যেহেতু। ডলি সাহা, এটারও জমি বাড়ি সংক্রান্ত প্রশ্ন দেখি। আচ্ছা, ডলি ম্যাডামের ক্ষেত্রে 2, 3, 4 চতুর্থে রাহু। খুব সাবধান, আমি কিন্তু আপনাকে সতর্ক করলাম। বাড়ি বা জমি কেনার আগে খুব সাবধান হয়ে যান। প্রচুর টাকা নষ্ট হবে, লোক আপনাকে ভুল বুঝিয়ে টাকা নিয়ে নেবে, জায়গা পাবেন না। সারা জীবন লড়াই করতে হবে জায়গা নিয়ে। নিজের নামে জায়গা কিনতে যাবেন না কিন্তু। মানে আপনার ক্যাপাসিটির বাইরে আপনি জায়গা কিনতে চলে যেতে পারেন। এটা আপনার জন্য খুব ভয়ঙ্কর সিচুয়েশন ক্রিয়েট করতে পারে কিন্তু। বাবা, জানুয়ারি 26-এর আগে দেখতে পাচ্ছি না সেই কানেকশানে। জানুয়ারি 2026-এর আগে কিন্তু বাড়ির জায়গা ভালো পাচ্ছি না। যদি আপনার হাজবেন্ড বাড়ি করেন সেটা আলাদা জিনিস, সেটা তার হরস্কোপ বলবে, সেটা এখান থেকে বললে হবে না, ঠিক আছে? যদি আপনি নিজের পয়সায় বাড়ি করতে চান তাহলে কিন্তু জানুয়ারি 2026-এর আগে কোনো উপায় নেই। আর অবশ্যই বাড়ি করার আগে বাস্তুবিদ দেখিয়ে নেবেন, কারণ আপনার বাস্তু দোষ সম্পর্কিত বাড়িতে বর্তমানে থাকছেন। যে বাড়ি করবেন সেখানেও বাস্তু দোষ থাকবে, এটা একদম শিওর। আবার একাদশে শনি রবি একসঙ্গে রয়েছে, প্রাপ্তির জায়গা প্রচুর ডিলে। যাই হোক, যারা বুকিং করছেন তাড়াতাড়ি পেমেন্ট করে ফেলুন, সময় আর বেশি নেই। আগামী 2 দিনের মধ্যে আপনারা বুকিং পেয়ে যাবেন। কালকে এখনো স্লট খালি রয়েছে, বুকিং পেয়ে যাবেন আশা করি। কালকে 2টো স্লট খালি রয়েছে। বুকিং করুন, আগামী 10 মিনিটও আমি বুকিং নেব 200 টাকায়। আপনারা যারা অনুষ্ঠান দেখলেন তারা যদি বুকিং করেন 200 টাকায় বুকিং নেব আগামী 10 মিনিট। তারপরে কিন্তু ভিজিটটা নর্মাল ভিজিটে চলে যাবে।
আর আজকের মতো এই পর্যন্ত। আগামী বুধবার আসছি রাত্রি 9:30টায়। ততক্ষণের জন্য বিদায় নিলাম। শুভরাত্রি। জয় মা তারা।